একটি দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বেশি প্রমাণিত তেল ভাণ্ডার। কিন্তু কেন সেই সম্পদ আজ পরিণত হলো এক ভয়ঙ্কর অভিশাপে? কেন আমেরিকার মতো পরাশক্তি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালালো? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বেশি তেল মজুতকৃত দেশ ভেনেজুয়েলা সম্পর্কে কিছু অজানা তথ্য। ভেনেজুয়েলা ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত একটি দেশ। এর পূর্বে গায়ানা, পশ্চিমে কলম্বিয়া, উত্তরে ক্যারিবিয়ান সাগর ও দক্ষিণে ব্রাজিল। প্রায় ৩০০ বছর স্পেনের শাসনের পর নানা যুদ্ধ, বিদ্রোহ ও ব্যর্থতার মধ্য দিয়ে সর্বশেষ ১৮৩০ সালে ভেনেজুয়েলা পুরোপুরি আলাদা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ২০ শতকের শুরুতে ভেনেজুয়েলা ছিল একটি দরিদ্র কৃষিভিত্তিক দেশ। সাল ১৯২২। লেক ম্যারাকাইবো অঞ্চলের ক্যাবিমাস শহরের কাছে একটি কূপ হঠাৎই বিস্ফোরিত হয়ে যায়। সেখান থেকে প্রতিদিন প্রায় ১ লক্ষ ব্যারেল তেল নিয়ন্ত্রণহীনভাবে আকাশে ছিটকে পড়েছিল। এই দৃশ্য পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। বিশ্ব বুঝে যায় ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে অগণিত সম্পদ। এরপর ভেনেজুয়েলায় ঢুকে পড়ে শেল, এক্সন, গালফ অয়েলের মতো নানা বিদেশি তেল কোম্পানি। অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলা হয়ে ওঠে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর একটি। ১৯৩০ থেকে ১৯৭০ সাল, এই সময়কে বলা হয় ভেনেজুয়েলার স্বর্ণযুগ। দেশটি ছিল ল্যাটিন আমেরিকার সবচাইতে ধনী রাষ্ট্র, এক সময়ের কৃষি নির্ভর দেশ। মাত্র কয়েক বছরে পুরোপুরি তেলের উপর নির্ভরশীল হয়ে পড়ে। অপরদিকে কৃষি ও শিল্প কারখানা অচল হয়ে পড়ে। এমনকি চাল, চিনি ও গরুর দুধের মতো সাধারণ পণ্যগুলো তারা আমদানি করতে শুরু করে। কিন্তু অঘটন ঘটে তখন, যখন বিশ্ববাজারে তেলের দাম পড়ে যায়। সাথে সাথে ধসে পড়ে ভেনেজুয়েলার অর্থনীতি। ক্রিপ্টোকারেন্সির মতো হঠাৎ আকাশ ছুঁয়ে ফের মাটির দিকে পতিত হয়। আমেরিকা থেকে ভেনেজুয়েলার দূরত্ব প্রায় ৩০০০ কিলোমিটার, যার মাঝখানে রয়েছে ক্যারিবীয় সাগর। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করতে চায়? একসময় যারা ছিল ঘনিষ্ঠ বন্ধু, আজ তারা একে অপরের সবচেয়ে বড় শত্রু। ভেনেজুয়েলা ও আমেরিকার সম্পর্ক কিভাবে সহযোগিতা থেকে সংঘাতে রূপ নিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে অতীতে। আমেরিকার মতো দেশের মজুতকৃত তেলের পরিমাণ প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেল। ১৯৯০ দশকের শেষ পর্যন্ত ভেনেজুয়েলা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী দেশ। অর্থাৎ মাত্র দশকখানেক আগেও ভেনেজুয়েলা আমেরিকার কাছে প্রতিদিন প্রায় ৫.৫ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করত। বেচা কেনার এই সম্পর্কে ফাটল ধরল যখন ১৯৭৬ সালে ভেনেজুয়েলা তাদের তেল শিল্পকে জাতীয়করণ করে। এতে করে বিদেশি কোম্পানির প্রভাব কমে যায়। স্বভাবতই আমেরিকা বিষয়টিকে ভালো চোখে দেখেনি। সম্পর্কে সবচেয়ে বড় প্যারেকটা পড়ে যখন ১৯৯৯ সালে হুগো চ্যাভেজের আবির্ভাব ঘটে। তিনি সরাসরি ঘোষণা দেন ভেনেজুয়েলা আর আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে না। এর ফলে রাতারাতি চ্যাভেজ আমেরিকার চোখে সাম্রাজ্য বিরোধী রাজনীতির মুখ হয়ে ওঠেন। একই সাথে তিনি কিউবা, রাশিয়া ও চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়ান। ২০০২ সালে হুগো চ্যাভেজের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান ঘটে। ভেনেজুয়েলা অভিযোগ করে এই কুচেষ্টার পেছনে আমেরিকার সমর্থন ছিল, যদিও আমেরিকা সরাসরি তা অস্বীকার করে।
এই ঘটনার পর দুই দেশের সম্পর্ক কার্যত ভেঙে পড়ে। 2013 সালের 5 মার্চ চ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো, কিন্তু আমেরিকা তার সরকারকেও অবৈধ ও স্বৈরাচারী বলে ঘোষণা করে। নিকোলাস মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে না। তারা সমর্থন দেয় বিরোধী নেতা হুয়ান গুইদোকে। এরপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এর ফলে ভেনেজুয়েলার তেল রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার, নার্কোটেরোরিজম, কোকেন আমদানি, অস্ত্রসহ অপরাধমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে অভিযুক্ত করা হয় এবং সর্বশেষ 3 জানুয়ারি 2026 রাত 2টা নাগাদ প্রায় 2.5 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। তবে ভেনেজুয়েলার সাধারণ মানুষ বলছে ভিন্ন কথা। তাদের মতে মূলত এর সবই হচ্ছে তরল সোনাক্ষেত তেলের নিয়ন্ত্রণ নেবার জন্য। প্রিয় দর্শক, এবার আসুন ফিরে দেখি অতীত কি বলে। একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়ানোর সাহস কারোরই ছিল না। যেখানেই তারা চেয়েছে সেখানেই সরকার বলেছে, অভিযান চালিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে। ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান সব জায়গাতেই একই ঘটনা। স্বাধীনতা ফিরিয়ে দেবার নামে উল্টো তারা ধ্বংস করেছে সেই দেশের ভবিষ্যৎ। এবার সময়ই বলে দেবে বিশ্বের সর্বাধিক তেল মজুতকৃত দেশ ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। ভেনেজুয়েলা আমাদের শেখায় শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই দেশ উন্নত হয় না। সঠিক নেতৃত্ব ও পরিকল্পনায় আসল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখতে ভুলবেন না।